হ্যালো, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, এখন বলতেছি বিস্তারিত। এখানে যে ট্রেডটা প্রেস করেছি আমি, এই ট্রেডটা নেওয়ার লজিক হচ্ছে, এই লজিকটা এখন এক্সপ্লেন করব কি কারণে এখানে ট্রেডটা প্রেস করা হয়েছে আমার। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা হরিজন্টাল লাইন ড্র করেছি। এখানে এটা হলো একটা লেভেল, এই এই দুইটা যে এই দুইটা এক কালার, এই দুইটা হলো একটা লেভেল। ঠিক আছে, এই দুইটা আর এটা হলো একটা লেভেল ছিল। আমি এই জায়গায় একটা ট্রেড প্লেস করছিলাম এই লেভেলের এই জায়গায়, ওইটা এই পর্যন্ত গেছে। এরপর আমি হোল্ড করছিলাম, পরে স্টপ লস গাড়িটা বাইরে গেছে, তো সমস্যা নেই। এরপর আমার টার্গেট ছিল এই জায়গায়, যখনই মার্কেট এটা টাচ করছে সাথে সাথে আমি ট্রেড প্লেস করছি, এখানে ট্রেডটা পড়ছে। এখন আমি হরিজন্টাল লাইনগুলো কিভাবে ড্র করলাম বা কোন অ্যানালাইসিসটা ড্র করলাম যে এখান থেকে মার্কেট রিটেচ করলো। ঠিক আছে, এই জন্য আমার এখন আমি অ্যানালাইসিস করছিলাম একদিনের ক্যান্ডেলে। ঠিক আছে, মার্কেট বিগত অনেক দিন থেকে প্রায় কি বলবো আপনাদেরকে দেখাই, বিগত প্রায় 90 দিন থেকে, মানে প্রায় তিন মাসের উপরে থেকে মার্কেট এইটুকু রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করতেছিল, এইটুকুর ভিতরে। ঠিক আছে, 3 মাস থেকে এখন মার্কেট কয়েক 2-3 দিন থেকে মুভ দিছে। ঠিক আছে, এই জন্য আমি প্রিভিয়াস লেভেলগুলো দেখছি। প্রিভিয়াস লেভেলে এই জায়গায় কি আছে, প্রিভিয়াস লেভেলে এখানে আছে যে এই যে আমি এই লেভেলটা ড্র করছিলাম এটার অনুযায়ী, যে এখানে যেহেতু একটা লিকুইডিটি আছে, মার্কেট এখান থেকে হয়তো বা রিট্রেস করবে, এই জন্য এই লিকুইডিটিটা প্রথমে ড্র করছিলাম। ঠিক আছে, এই হলুদটা, এটা ড্র করার পরে এখান থেকে একবার ডিটেলস নিয়েছিল, ওটা আমি ট্রেডও নিয়েছিলাম, কিন্তু ট্রেডটা হোল্ড করতে যেয়ে ট্রেডে ভালো একটা প্রফিট দিয়েছিল, পরে হোল্ড করতে গিয়ে ওটা স্টপ লস হিট করে দিছে। ওটা সমস্যা নেই, এখন আমি আবার ট্রেড নিয়েছি। ঠিক আছে, আর এই ট্রেডটা নিয়েছি কোন লজিকে, এটা আপনারা দেখবেন যে আমি এখানে দুইটা লাইন ড্র করছি, এই যে এটা, এই যে দুইটা লাইন। ঠিক আছে, এই দুইটা লাইন আমি কেন ড্র করলাম, এই দুইটা লাইন আমি ড্র করছিলাম এইখান থেকে অ্যানালাইসিস করে, প্রিভিয়াস মার্কেটের হিস্টোরি থেকে অ্যানালাইসিস করে, যে প্রিভিয়াস মার্কেটে এখানে অনেকবার মার্কেট এইটুকু রেঞ্জের ভিতর থেকে দেখেন প্রত্যেক দিনই এখান থেকে মার্কেট লিকুইডিটি নিয়ে হয় উপরে গেছে, উপরে থেকে আসলে উপরে গেছে, নিচে থেকে আসলে নিচে গেছে, এটা সাপোর্ট রেজিস্ট্যান্স বারবার ব্যবহার করছে এই লিকুইডেশনটা। এই লিকুইডিটিতে মার্কেট বারবার এখান থেকে রিজেকশন নিছে দুই দিকেই। সুতরাং এটা একটা স্ট্রং পয়েন্ট ছিল। আমার টার্গেট ছিল যে এটার থেকে যদি আমি মুভ নাও পাই, এটার থেকে 100% শিওর পাবো। এই জন্য এই মুভটাও যাতে মিস না হয় আমি এখানে ট্রেড প্লেস করছিলাম, এটা হয়নি, এই জন্য এই উপরে লিকুইডিটিতে আমি ট্রেড প্লেস করে দিয়েছি। এটা স্টিল নাও প্রফিট চলতেছে। ভাই মার্কেট প্রত্যেকটা জিনিসই মার্কেটে কাজ করে, এমন না যে এই যে আপনি এই যে কি বলবো, যে যে ছোট্ট ক্যান্ডেলের শ্যাডোটা দেখছেন না, এটাও কাজ করবে। ক্যান্ডেলের বডি না, ক্যান্ডেলের শ্যাডো, এটাও একটা না একটা সময় কাজ করে। প্রত্যেকটা জিনিসই কাজ করে। এখন আপনার নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি করে নিজস্বভাবে সবকিছু বিল্ড করে নিতে হবে। ঠিক আছে, আমার স্ট্র্যাটেজি হলো সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন। ঠিক আছে, এই সকল কিছু। সো এখানে রেজিস্ট্রেশনটা হিউজ পরিমাণে কাজ করেছে ভাই, এটা একটা রেঞ্জ। আমি কি বললাম, প্রিভিয়াস মার্কেটের উপরে ডিপেন্ড করে মার্কেট চলে। এখানে প্রিভিয়াসে দেখেন বারবার লিকুইডিটি নিয়েছে এই লেভেল থেকে, মার্কেট এই লেভেল থেকে বারবারই করছে, এই জন্য আমার এটা একটা রেঞ্জ ছিল। এখন আপনাদেরকে 1 মিনিটে নিয়ে যাই, দেখেন আমি ঠিক এই জায়গায় ট্রেডটা প্লেস করছি, অ্যান্ড আমার টার্গেট আছে হলো 1:6। ঠিক আছে, টার্গেট এই পর্যন্ত আছে। আজান দিতেছে, আমি লাইভটা ভিডিওটা ক্লোজ করে দেবো। এটাই ছিল লজিক, আমার টার্গেট এই পর্যন্ত। মার্কেট এখানে যে আবার রিটেচ করে এইটা দিয়ে এরপরে হয়তো বা মার্কেট কোনোখানে যাবে, কিন্তু মার্কেট এখন ডাউনে যাবে, কারণ 2 দিন থেকে হিউজ পরিমাণে বুলিশ মার্কেট। চিন্তা করেন আমি বুলিশ মার্কেটে শর্টের ট্রেড নিয়েছি, তাও কোন জায়গায়, কারণ এই জায়গায় একটা ছিল। ঠিক আছে, যে কোনো কিছু একটা ছিল, এখন আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারতেছি না, কারণ আমার স্ট্র্যাটেজি আমার কাছে, এখন এক্সপ্লেইন হয়তো ইন ফিউচার করতে পারবো ভালো মতো, আরো ভালো মতো। এই তো আবার আমি দেখাচ্ছি যে ট্রেডটা কতটা পারফেক্ট হয়েছে। চিন্তা করো তোমরা, চিন্তা করেন আপনারা ট্রেডটা কি পরিমাণে পারফেক্ট এন্ট্রি হয়েছে। একদম পারফেক্ট বলতে পুরো পারফেক্ট এন্ট্রি ভাই।
আমার এই জায়গায় একটা স্টপ লস খাইছিল বুঝছেন, এই জায়গায় ট্রেডটা প্লেস, এইখানে না, এইখানে ট্রেডটা প্লেস করছিলাম। ওয়েট, দাঁড়ান আমি কোনখানে ট্রেড, হ্যাঁ এইখানেই ট্রেডটা প্লেস করছিলাম। একবার রিটেস্ট দিচ্ছে, দিয়া এই পর্যন্ত আসছিল, এই লিকুইডটা নিয়ে আবার চলে গেছে মার্কেট। আমার স্টপ লস ছিল এই জায়গায়, সুন্দর মতো খেয়ে দিছে। আমার টার্গেট ছিল এই জায়গায় 1:4 টার্গেট ছিল, কিন্তু এরপরে এক এক ক্যান্ডেল একবার খাইয়ে দিছে, স্টপ লস খাইয়ে দিছে। পরে আমার টার্গেট ছিল যে এই লেভেলে গেলে ট্রেডটা নিব। পরে আবার মার্কেট চলে আসছে, আসার পর আবার গেছে, যাওয়ার পরে পরে আমি এই জায়গায় এক ওয়ান লটে ট্রেড প্রেস করছিলাম। এরপরে এখানে গেছে, এরপরে এখান থেকে 1.5 লটে ট্রেডটা প্রেস করে দিছি, যাতে আমার লসটা রিকভার হয়ে যায় তাড়াতাড়ি। এখন এই জায়গায় মার্কেট ধুমাইয়া যাওয়ার সাথে সাথে এখান থেকে ডাউনে চলে আসছে, দেখছেন? ডাউনে চলে আসার পরে দাঁড়ান আপনাদেরকে ভালো মতো বুঝাই। এখান থেকে ধুমাইয়া ডাউনে চলে আসছে, আসার পরে এখান থেকে লেভেল না দেখলে তো বুঝতে পারবেন না। এখান থেকে কোন লিকুইডিটি নিছে, এখান থেকে লিকুইডিটি নিছে এই যে এই গ্রিন ক্যান্ডেল এর লিকুইডের নিচে, নেওয়ার পরে এখান থেকে আবার রিটেচ করে এই দেখেন এই লেভেলটাও কাজ করছে এখানে গিয়ে ঠিকই। এখানে যাওয়ার পরে এখান থেকে আবার কাজ করছে লেভেলটা সুন্দর, এটা আবার এই রেজিস্ট্যান্স হয়ে মার্কেটে এক ধাক্কায় ফালাই দিছে। এরপর মার্কেট এই যে যাচ্ছে ধুমাধুম, এই যে টার্গেট পূরণ হয়ে যাবে। 15 মিনিটে দেখাই আপনাদেরকে যে কত সুন্দর ক্যান্ডেল হয়েছে, দেখছেন? পুরা বুম 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 বুম। এই জায়গায় রিটেস্ট দিছিল। আপনারা কি করেন, নতুন এসে প্যানিক হয়ে যান। মার্কেট যখন এখান থেকে এখানে আসছে, আপনারা প্রফিট দেখে আপনারা প্যানিকে চলে যান। ঠিক আছে, প্রফিটটা দেখেন তখন ভালোই লাগে, হ্যাঁ মার্কেট নিচে যাচ্ছে, প্রফিট হচ্ছে, আমার প্রফিট হচ্ছে, আহ কি শান্তি। কিন্তু মার্কেট যখনই এখান থেকে রিটেস্টটা মারে, আপনাদের একদম ফেটে যায়, একদম ফেটে যায়। আপনারা এই সময়টুকু ধৈর্য ধরতে পারেন না। মার্কেট এখান থেকে আপনি ও কিছুক্ষণের ভিতরে এখানে চলে যাবে, পরে আপনারা তাড়াহুড়া করে, ঠিক আছে, ট্রেডটা দিবেন ক্লোজ করে। কিন্তু ভাই ট্রেড ক্লোজ করা যাবে না, এখানে ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, ওভারঅল কয় ঘন্টা চিন্তা করেন। এই ক্যান্ডেল থেকে যদি আমি ধরি, স্টিল নাও 3 ঘন্টা 30 মিনিট চলতেছে ট্রেডটা রানিং। আমি তো প্যানিক হয়ে এই জায়গায় বাইরে হয়ে যেতে পারতাম। এখানে যদি আমি যদি এখানে বাইরে হয়ে যেতাম, যদি প্যানিক হয়ে যেতাম, তাহলে আমার লসটাও রিকভারি হতো না, আগের ইয়েতে যে লসটা হয়েছিল। এখন দেখেন আমি হোল্ড করছি, ট্রেড হোল্ড করছি। আমি অবশ্য ই মানে স্টপ লস কস্ট টু কস্ট মানে ব্রোকার ফি সহ করে রাখছিলাম, কারণ আমার ধারণা ছিল যে মার্কেটে গেলেও আর এই লিকুইডটা টাচ করতে যাবে না। মার্কেট গেলে এখন এই লিকুইডটা টাচ করে চলে আসবে। ঠিক আছে, এখন মার্কেট কি করছে, এই লিকুইডটা টাচ করে সুন্দর মতো চলে আসছে। এই লিকুইড টাচ করে এই যে আসতেছে মার্কেটের এখন লেভেল এলো এইটা। এখন আমি এই জায়গায় লসটা রিকভার করার জন্য, লসটা বুক করার জন্য, মানে যে লস হয়েছে ওটার পাশাপাশি আরো প্রফিট করার জন্য আমি কিছু পার্সিয়াল এক্সিট দিয়ে দেবো। পার্সিয়াল পার্সিয়াল এক্সিট দিয়ে দিব 1.5 লটে, যেহেতু নিয়েছি এই জায়গা থেকে ক্লোজ দিয়ে দিব 1 লট। 1 লট ক্লোজ দিয়ে দিব বিটিসিতে। আবার চলে আসলো উপরে, আচ্ছা সমস্যা নেই। 540, আচ্ছা আমি 1 লট ক্লোজ করে দিলাম। এই যে আমার $532, আগেরটাতে লস হয়েছিল এখানে $300 মতো, $200 লস হয়েছিল, সরি $235 এখানে লস হয়েছিল। ঠিক আছে, এই যে বললাম যে এই ট্রেডটা যে রান করছিলাম এখানে, এটা এটা সরি সরি হ্যাঁ হ্যাঁ এই ট্রেডটা রান করছিলাম। এই ট্রেডটা আমাকে লস দিচ্ছে এই জায়গায় অনেকক্ষণ, প্রায় মার্কেট 1-2 ঘন্টা পরে হুট করে আবার ধরেন, আমি ভাবছিলাম এই লেভেলে যেহেতু এখান থেকে একটা আসার কথা, কারণ মার্কেট লিকুইডিটি টাচ করে নাই, এটা না করে চলে আসতেছে। অবশ্যই এখানে আমার একটা ভুল হয়েছে, কারণ লিকুইডটা টাচ করার পর্যন্ত অপেক্ষা করার দরকার ছিল, তাইলে আমার লসটা হইতো না ওই টাইমে। আচ্ছা, এরপরও আমি প্যানিক হইনি, মার্কেট গেছে যাওয়ার পরে এই লেভেলে বা আমি ভাবছিলাম এই লেভেলে একবার দুইবার তিনবার রিটেস্টমেন্ট আসতেছে, তাহলে এখান থেকে মার্কেট ডাউনে যাবে, কিন্তু যায় নাই। না যে ওই এক ক্যান্ডেলে একদম ছিঁড়া ফাইড়া দিছে উপরের প্রত্যেকটা লিকুইডই, একদম প্রত্যেকটা রেজিস্ট্যান্স ছিঁড়া ফাইড়া উপরে উঠে গেছে। যাওয়ার পরে এখন আমার এই টার্গেট ছিল এই রেজিস্ট্যান্সটা, এই উপরে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে আসার সাথে সাথে আমি ডাউন ডিরেকশন ট্রেড নিছি।
আর এটাতে যদি মার্কেট টাচে না করে, মার্কেটের সেকেন্ড রেজিস্ট্যান্স অনেক উপরে। ওর প্রায় কত, সরি দাঁড়ান বলতেছি, মার্কেটে প্রায় আরো 1300 পিপস উপরে আরেক লেভেল, ঠিক আছে। তার এই লিকুইডটা হইলো আরো 1300 পিপস উপরে। সুতরাং মার্কেট এই জায়গা থেকে রিজেকশন দিবে 100%। এটা আমার 100% গ্যারান্টি ছিল, এই জন্য মার্কেটে এই জায়গায় বেশি অ্যামাউন্টে ট্রেড প্লেস করছি। ভাই ট্রেডিং করতে আহামরি বেশি ডলার লাগে না, ঠিক আছে। আপনারা যে বললেন যে হিউজ পরিমাণে ডলার, আমি এই জায়গায় দাঁড়ান আগে প্রফিট টার্গেটটা কাইটা দিই, কারণ মার্কেট আরো নিচে যাবে। ঠিক আছে, দেখি কত দূর যায়। আমার প্রফিট চলে আসছে, এখন শুধু দেখবো যে মার্কেট কত নিচে যায়। আর দেখি প্রফিট হইলে হবে, নাহলে এই যে এটা আর একটু নিচে নামাই দিই। হুম, না এটা এখানে থাক, নইলে আবার পরবর্তীতে এখান থেকে যদি আবার রিটেস্ট দিয়ে আরো নিচে চলে যায়, পরে আফসোস হবে। ঠিক আছে, প্রফিট টার্গেটটা ক্লোজ করে দিছি, কারণ মার্কেট আরো নিচে যাবে। ভাই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া কিছু হবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, সরি, হ্যাঁ, ভাই ট্রেডিং করতে বেশি বেশি অ্যামাউন্ট লাগে না তো। আপনি সর্বনিম্ন $1000 নিচে আইনান না কেউ, কারণ $500 আনলে কিছু ডলার চলে গেলে আপনি প্যানিক হয়ে যাবেন। একটা মোটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে থাকবে এবং আপনার হাতে ক্যাশ থাকতে হবে। কারণ আপনি যখন ফুল অ্যামাউন্ট, ঠিক আছে, আপনার ইয়েতে রাখবেন আর কি, ট্রেডিং অ্যাকাউন্টে রাখবেন, তখন আপনার হাত যদি খালি হয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, বুঝছেন। এই জন্য সবসময় যেটা আপনার, যে অর্থটা আপনার এই মুহূর্তে দরকার না, ওই অর্থটা আপনি ট্রেডিং অ্যাকাউন্টে রাখবেন, ট্রেডিং করবেন, ঠিক আছে। হ্যাঁ, আমার এদিকে অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল, অ্যাকাউন্ট ব্যালেন্সটা আমি হাইড করে রাখছি, কারণ নজরের একটা বিষয় আছে, জানেন। দেখা যাক কি হয়। আচ্ছা, এটাই আপনাদেরকে দেখাইলাম ভিডিও শেষে। আমি ওই ক্লিপটা করে পরে নামাজ পড়তে গেছিলাম, নামাজ টামাজ পড়ে এসে পরে এখন আবার ঢুকছি, ঢুকে দেখতেছি যে মার্কেট ওভারঅল চলে আসছে আমার প্রফিটের কাছাকাছি। দেখছেন, ধৈর্য ধরতে হবে দাদু, ধৈর্য ছাড়া কিছু হবে না। ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন। যে কোনো প্রকার হেল্প লাগলে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আমাদের ওখানে ট্রেডিং কমিউনিটি চ্যানেল আছে, ওটাতে জয়েন হতে পারেন। আমি যতগুলো ট্রেড নিই প্রত্যেকটা ওই জায়গায় ডিটেলস বলি, এবং যেই ট্রেডটা নেই ওইটার ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিই। সুতরাং আপনারা এটা সেখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, ভিডিও অনেক বড় হয়ে গেল, বাই বাই, টাটা।